জলোচ্ছ্বাসে উত্তাল সমুদ্র। পূর্ণিমার ভরা কোটালে বাড়ছে দীঘায় প্রাণের ঝুঁকি। দীঘা তাজপুর মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, করা সতর্ক দৃষ্টি প্রশাসনের। একদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল, দুইয়ের প্রভাবে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পরিস্থিতি বিবেচনায় দীঘা, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। প্রশাসন ও নুলিয়ারা যৌথভাবে মাইকিং করে পর্যটকদের সতর্ক করছেন। বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের উপকূল জুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। চাপের প্রভাবে প্রবল হাওয়ার সঙ্গে সমুদ্রের ঢেউও অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। পূর্ণিমার ভরা কোটালের কারণে সেই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্র সৈকতের বিভিন্ন প্রবেশ পথে দড়ি টেনে ব্যারিকেড করা হয়েছে, কোনো পর্যটক উত্তাল সমুদ্রে নামতে না পারেন সেই জন্য মোতায়েন রয়েছে পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী এবং নুলিয়ারা। সমুদ্র তটে লাগাতার মাইকিং করে সকলকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রবল ঢেউ ও দমকা হাওয়ার জেরে সমুদ্রের ধারে থাকা একাধিক গার্ডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি জেলার বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টির জল জমতে শুরু করেছে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, যারা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মৎস্য বন্দর ও ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে। কোন ট্রলার যাতে নতুন করে সমুদ্রে না যায় সে বিষয়েও কড়া নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে আবেদন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনোভাবেই সমুদ্রে নামবেন না এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন, কারণ সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। উপকূলে নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয় এখন সেই দিকেই নজর প্রশাসন, মৎস্যজীবী এবং পর্যটকদের। আমরা এডিএফ মেডিনের তরফ থেকে এবং অন্যান্য দপ্তরের তরফ থেকে আমরা ইনটিমেশন পেয়েছি যে আগামী 29 তারিখ অবধি আপাতত যে আবহাওয়ার পূর্বাভাস আছে তাতে বিভিন্ন মানুষকে জলের মধ্যে নামা এবং জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে। যারা ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে ছিলেন তাদেরকে সেফ জায়গাতে চলে আসার কথা বলা হয়েছে এবং এখন বর্ষার মৌসুম আছে। আমরা প্রত্যেকটি মানুষকে প্রচার করছি, নুলিয়ার সংখ্যা বাড়ানো হয়েছে, মাইকিং চলছে। আমরা ল্যান্ড যে সমস্ত জায়গাগুলো আছে যেগুলো সি বিচ ছাড়াও কাছাকাছি গ্রামগুলোতে আমরা প্রচার চালাচ্ছি, যাতে আমাদের যারা নুলিয়ারা সাপোর্ট পায়, গ্রামের মানুষরা সজাগ থাকে এবং যারা ট্রলার নিয়ে গেছেন তারা যেন ট্রান্সপন্ডার ইউজ করেন। এই সমস্ত প্রচার আমরা চালাচ্ছি। এর পরবর্তী ফেজে আমরা ধীরে ধীরে ড্রোন ইন্ট্রোডিউস করব এবং এছাড়াও যা যা রিকোয়ারমেন্ট আছে আমাদের কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিছু কন্ট্রোল রুম বাড়ানোর জন্য। আমাদের পেটুয়াঘাট এবং ফিশ ল্যান্ডিং সেন্টার কিছু আছে এবং ফিশ হারবার যেটা আছে শঙ্করপুরে, এই জায়গাগুলোতে আমরা তদারকি বাড়িয়েছি এবং আমাদের যে ওয়্যারনেসের সেট আপ আছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। খুব শীঘ্রই সেখানে আরো কিছু সেট আপ এডিশন করা হবে। এছাড়াও যে সার্ভেলেন্স আছে পুলিশের অন সি বিচ এবং সি বিচের সংলগ্ন যে এলাকাগুলো আছে সেই সার্ভেলেন্স বাড়ানো হয়েছে।